এই জন্য আমার বানানো ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রোজার বিধান দিয়েছেন, ফরজ বিধান। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছেন বিশ্ব নবীজির উপর দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল। নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে নবীজির উপর আয়াত নাজিল হয়ে গেল। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধু, শুধু মনে করবেন না আপনার উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, না না, অন্যান্য নবী এবং নবীর উম্মতদের উপর যেমন ভাবে আমি ফরজ করেছিলাম ঠিক তেমনি আপনার উম্মতের উপর রোজা ফরজ করলাম। কিন্তু অন্য নবীর উম্মতদের রোজা ছিল 2 দিন 1 দিন, অথবা 6 মাস 1 বছর সারা জীবন, আলাদা সিস্টেমের রোজা। আপনার উম্মতকে আমি সুপার পাওয়ার দিয়া গোটা 1টা মাস আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি, আপনি কি জানেন রোজা রাখার মাধ্যমে কি ফায়দা হবে, কি লাভবান হবে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দিলাম যাতে করে বান্দা খোদা ভীরু হইতে পারে, তাকওয়াওয়ালা হইতে পারে। দিলের কান লাগায় শুনবা বাবাজি, আল্লাহ তাকওয়াওয়ালা কেন বললেন? যার ভিতরে যারা পরিমাণ তাকওয়া আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, পাপাচার করতে পারে না, হারাম ইনকাম করতে পারে না, বেহায়া নারী নিয়ে অশ্লীলতা করতে পারে না, পরকীয়া প্রেম ভালোবাসা করতে পারে না, হারাম রিলেশনে জড়াইতে পারে না, সুদের সাথে ঘুষের সাথে কখনো সম্পর্ক থাকতে পারে না, যদি সে মুত্তাকি হয়। এই জন্য আল্লাহ বলেন, একটা গুণ অর্জন করার মাধ্যমে সব গুণ তোমার ভিতরে চলে আসবে। তুমি যদি মনে করতে পারো আমার রব আমাকে 24 ঘন্টা অল টাইম আমাকে দেখে, তাহলে আপনি গুনার কাজ করবেন না। দিনের বেলায় হোটেলের ভিতরে লাল শালু কাপড়ের ভিতরে ডুইকা দিনের বেলায় ভাত খায় মুসলমান আছে না না? অনাফরমান মুসলমানেরা, আল্লাহ বিধান দিলেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে। আর তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে দিনের বেলা কিভাবে তুমি আহার করো রে বান্দা? যে আল্লাহ তোমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তোমাকে নিজের কুদরতি হাত দিয়া তোমার চেহারা অবয়ব আল্লাহ বানাইলেন, মায়ের পেট থেকে শুরু করে দুনিয়াতে আনলেন, সব কিছু আল্লাহ করলেন, তোমাকে লালন পালন করে আল্লাহ বড় করলেন। ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ শেষ করে নাই। আবার লক্ষ্য করে দেখুন, ইচ্ছা করলে তোমাকে আল্লাহ হাত ভাঙ্গা পা ভাঙ্গা অবস্থায় দুনিয়াতে আনতে পারত, প্রতিবন্ধী অবস্থায় দুনিয়াতে আনতে পারত, কিন্তু আল্লাহ তোমাকে সুঠাম দেহের অধিকারী করে আল্লাহ 3.5 হাত নির্ভেজাল একটা বডি দিয়া দুনিয়াতে আল্লাহ নাজ নিয়ামত দিয়া তোমাকে আল্লাহ পাঠিয়েছে। অথচ কিভাবে পারো মুসলমান দিনের বেলা খাবার গ্রহণ করতে? আল্লাহ তো বিধান দিলেন, রে বান্দা বান্দিরা, যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও, তাহলে রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে তুমি আমার বন্ধু হইতে পারবা। সুবহানাল্লাহ। রোজা শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, সমস্ত পাপাচার থেকে, শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পাপাচার এবং সমস্ত অনাহার
এবং স্ত্রী সম্ভব থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। এখন আমরা রোজা রাখি শুধুমাত্র উপবাস থাকি, গুনাহ থেকে নিজেকে মুক্ত করি না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন যাতে করে আমরা তাকওয়াওয়ালা হইতে পারি। এর মূল মাকসাদ হলো আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আর এর রোজার কতগুলা ফজিলত আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন। রোজা যারা রাখবে তাদের কেমন দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার বান্দা বান্দীদের সারাদিন উপবাস থাকার পরে মুখ দিয়া দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, আমি রবের নিকট এটা জান্নাতের মিশকে আম্বরের সাইতে আর সুগ্রাণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে 8টা দরজা আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। এর মধ্য থেকে রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা গেট রাখছেন। এই গেট দিয়ে শুধু রোজাদারেরা ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। ওই গেটের নাম হলো আর রাইয়ান। এই আর রাইয়ান গেট দিয়া স্পেশালি যারা 30টা দিন সিয়াম সাধনা করলো, 30টা দিন যারা রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, জান্নাতে ওই গেট দিয়া আল্লাহ স্পেশাল আহলান সাহলান দিয়া জান্নাতের আর রাইয়ান দরওয়াজা দিয়া আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে ঢুকায় দিবে। মারহাবা। রোজাদার ছাড়া এই গেট দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। বেশ রোজাদাররাও যাবে, গেট থেকে ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিবে। তোমার জন্য এই গেট নয়, এটা হলো আল্লাহর ভয়ে যারা দিনের বেলা রোজা রেখেছে তাদের জন্য এই গেট। আর রোজা এমন একটি ইবাদত, এটা লুকিয়ে রাখা সম্ভব নয়। নামাজ ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য করা যায়, লোক দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা এটা কোনো পাগলেও মানে লুকায় খাবে এরকম না। কারণ রোজা এটা এমন একটি ইবাদত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই সারাদিন উপবাস থাকে। ঠিক না বেঠিক? কোনো পাগলেও এরকম করবে না যে আমি বাথরুমে বসে খাইলাম, কেউ যেন না দেখে, এরকম কেউ করবে না। অবশ্য আফসোস মুসলমান ওই সমস্ত যুবক ভাইদের জন্য, ওই সমস্ত বাবাদের জন্য যারা শরীরের সুস্বাস্থ্য থাকার পরেও, শরীর ভালো থাকার পরেও রোজা রাখতে চায় না। বলে হুজুর আলসার, ক্যান্সার, তারপরে গ্যাস্ট্রিক বেড়ে যায়। অথচ হাদিস প্রমাণ করে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে তার পেটের সব রোগের সমাধান আল্লাহ রোজার মাধ্যমে করে দেয়। সুবহানাল্লাহ। আপনার গ্যাস্ট্রিক, আলসার সব ভালো হয়ে যাবে রোজার মাধ্যমে। এই জন্য রোজার বিকল্প কোনো ইবাদত হইতে পারে না। কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ যত জায়গায় ইবাদতের কথা বলেছেন, আল্লাহ বলেছেন নামাজ পড়বা বিনিময়ে জান্নাত, যাকাত দিবা বিনিময়ে জান্নাত, হজ করবা বিনিময়ে জান্নাত। কিন্তু আল্লাহ বলেন রোজার পরিবর্তে জান্নাত নয়, রোজার পরিবর্তে আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা জিবি, রে বান্দা বান্দীরা রোজা রাখে একমাত্র আমি রবের জন্য, আর আমি রব কিয়ামতের দিন স্পেশাল ভাবে আমার রোজাদার বান্দা বান্দীদেরকে পুরস্কৃত করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়া আনা উজজাবি, এই রোজা একমাত্র মহান আল্লাহর জন্য মানুষেরা রেখে থাকে। এই জন্য আল্লাহ বলেন এই রোজার পুরস্কার আর কিছুই নয়, আমি রবি হয়ে গেলাম রোজাদার বান্দা বান্দীদের পুরস্কার। সুবহানাল্লাহ। রোজাদারদের ভিতরে একটা আনন্দ আছে, হাদিস শরীফের ভিতরে আছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। সারাদিন অনাহারে থাকার পরে ইফতারি যখন সামনে আসে তখন আনন্দ আছে না নাই?
ইফতারির সামনে আঙ্গুর, আপেল, বেদানা, বুট, মুড়ি, মিষ্টি ইত্যাদি ইত্যাদি। এটা একমাত্র রোজাদারেরাই আনন্দটা বুঝতে পারে। সারাদিন 3 বেলা পেট ভরে ভাত খায়া তারপরে ইফতারির সামনে নিয়া বাপ ধরে রোজার বাপ ধরে সে রোজাদারের মতো তার ভিতরে আনন্দ অনুভব হবে না, ঠিক না বেঠিক? সারা মাস যায় রোজার খবর নাই, কিন্তু ঈদের দিন আসলে সামনে মশলা নিয়া বসে মনের ভিতরে একটা সুরসুর ভাব, আমি তো রোজা রাখি না, এই ঈদ তো আমার জন্য না, আছে না নাই? সারাদিন রোজা যে রাখে না সেও ইফতারি করে, কিন্তু তার ভিতরে একটা সুরসুর ভাব আছে যে আমি যদিও ইফতারি সামনে নিয়ে বসছি, আহারে আমি তো ভাত খেয়ে আসছি একটু আগে, সুরসুর ভাব আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টা আনন্দ, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। ইফতার যখন করে বান্দা বান্দিরা তখন মনের ভিতরে আনন্দ জাগে। কেমন আনন্দ জানেননি? আল্লাহর নামের ডাক যখন শুরু হয়ে যায় তখন বান্দা খেজুর নেই ইফতার করার জন্য। এর আগে কিন্তু অনেক প্রকারের আইটেম সামনে, কিন্তু খাবার খায় না, মুখে দেয় না, ঠিক না বেঠিক? যদি খাবার খায় ফেরেশতা গিয়ে আয়া লাঠি দিয়ে বাড়ি দিবে না। কিন্তু কেন খাবার খায় না? একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারির পূর্ব মুহূর্তে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলেন, রে ফেরেশতারা, তোমরা বলেছিলা এই মানব জাতিকে আমি যেন না বানাই, দেখছো ওরা তো আমার ভয়ে খাবারে মুখ দেয় না। আমি যখন অর্ডার করব তখন তারা ইফতার করা শুরু করবে। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই রোজাদার অবস্থায় ইফতারির সামনে নিয়ে যারা বসলো তাদের জীবনের সগীরা কবিরা সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার।